2025-এর অমর 21শে বইমেলা শুরু হয়েছিল ছুটির দিনে, শেষও হলো আরেক ছুটির দিনে। বিদায় বেলায় প্রাণের মেলায় ছিল উপচে পড়া ভিড়। শেষ দিনের শুরু শিশু প্রহরে, বড়দের হাত ধরে আসে খুদে পাঠকেরা, সামিল হয় বই পোকাদের দলে। আমার কল্পনাতে যা আসে তাই আমি লিখি। ভূতের বই কিনবো আর ইংলিশ বই কিনবো। আমি মজা করছি বই মেলায়, আমার খুব আনন্দ লাগছে। আমি খেলাধুলা করেছি। সবচেয়ে পছন্দের বই হলো স্পাইডারম্যান বই। অভিভাবকরা বলছেন বইমেলা শিশুদের জন্য অমূল্য উপহার, প্রেরণা যোগায় পাঠক হতে, দখল বাড়ায় সাহিত্য ও শুদ্ধ ভাষা চর্চায়। এখান থেকে বাচ্চা অনেক মজা পেয়েছে, অনেকগুলো বই আছে যে এগুলো ওরা অনেক দেখতে বা কিনতে অনেক আগ্রহী। ভাষার সঙ্গে পরিচিত হবে, তারপর নতুন নতুন বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচিত হবে, যেটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে খুবই জরুরি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দ্বিতীয় ভাগে তিল ধারণের ঠাঁই ছিল না মেলা প্রাঙ্গণে। স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কিনেন পাঠকরা, মেতে ওঠেন আড্ডায়। বইমেলা বিদায় নিলেও আবেগের উষ্ণতার রেশ এখনো রয়ে গেছে লেখক পাঠকের মনে। একটু দুঃখজনক, আমি আসলে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আসলে এক্সটেন্ড করবে কিনা, বাড়াবে কিনা, বাট এবার তো বাড়াচ্ছে না। বইমেলা এমন একটা জায়গা যেখানে লেখক, পাঠক, প্রকাশক সবারকে আমরা আসলে একসাথে পাই। তাই তো বছর ঘুরে আবার 2026-এর বইমেলার অপেক্ষায় থাকবে লেখক, পাঠক ও প্রকাশকরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।